আমার বাসার ফেভারিট একটি ডিনার হচ্ছে হাক্কা স্টাইলের এই চিকেন উইথ রাইস। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই জনপ্রিয় রেসিপিটি সবার সাথে শেয়ার করছি। প্রথমে চিকেনটি কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচের গুঁড়া একটি ডিমের সাথে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, 2 প্রকারের ক্যাপসিকাম আছে, পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ আছে, লাল মরিচ আছে। আমার বাসায় সবুজ ক্যাপসিকাম এবং গাজরও ছিল, আমি এগুলো দিইনি, চাইলে আপনারা দিতে পারেন। তারপরে আমি কিছুক্ষণ আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা নিয়ে চলে এলাম। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হলে ডুবো তেলে চিকেনটা আমি ভেজে নিব। চিকেনটা ভালো করে ভাজতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে এটা যেন ব্রাউন কালার না হয়, তবে ভেতরটা যেন কাঁচা না থাকে, আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন প্যানের মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, অরিগানো এগুলো দিয়ে হালকা একটু সটে করে নিব। বেশি ভাজবো না, হালকা একটু কালার আসলেই আমি আমার এই প্রিপেয়ার করা রাখা চিকেনটা এখানে দিয়ে দিব। এটা একটু কালার আসতে আসতে আমি এদিকে একটা সস কিন্তু রেডি করে ফেলেছি, যেখানে আমি চিলি সস, টমেটো সস, সয়া সস আর একটু ওয়েস্টার দিয়ে একটা আলাদা একটু অন্যরকম টেক্সচার আনার জন্য একটা সস রেডি করে কিন্তু রেখে দিয়েছি। এই যে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনটা এখানে দিয়ে দিব এবং চিকেনটা এই পেঁয়াজের সাথে সুন্দর করে একটু উল্টে পাল্টে ভালো করে সটে করে নিব। খুব আস্তে আস্তে কাজটা করতে হবে। আমরা তো জানি চাইনিজ ফুড রান্না করার সময় এটার কালারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কালারটা যেন সুন্দর আসে, কালারগুলো যেন পুড়ে না যায় বা নষ্ট না হয়ে যায়, কারণ এই খাবারটার স্বাদও যেমন ভালো, দেখতেও তেমন কিন্তু ভালো হতে হবে। এই যে মোটামুটি আমার একটু মিক্সচার করা হয়ে গেছে, এখন আমি একে একে আমার ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, আর যারা গাজর বা আপনি পাতাকপিও চাইলে অ্যাড করতে পারেন, বরবটি অ্যাড করতে পারেন। তো আমি অত কিছু দিইনি, আমার বাসায় অনেক কিছুই ছিল। তো যেহেতু বাচ্চারা একটু অন্যরকম করে খেতে চাচ্ছিল, বেশি সবজি খেতে চাচ্ছিল না, তাই আমি জাস্ট একটা ইয়েলো এবং একটা রেড ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এই যে একটু আগে বলেছিলাম সসটা আমি রেডি করে রেখেছি, এই সসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই হাক্কা স্টাইলের চিকেনের জন্য। এখন আমি এই সসটা আমার এই চিকেনের মধ্যে দিয়ে দিব। তারপর সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি একটু আগে যে পেঁয়াজের কলিটা কেটে রেখেছি, সেই পেঁয়াজ কলিটা উপর দিয়ে ছিটিয়ে দিব, সাথে আরেকটু অরিগ্যানো দিয়ে দিব, একটু আলাদা একটা স্মেল আসার জন্য। দিয়ে সুন্দর করে একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিব। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম, খুব বেশি না, 5 মিনিটের মধ্যে এটা আসলে রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা স্মেল এসেছে, আমি কাছ থেকে দেখছি, গন্ধটা পাচ্ছি এবং খুব সুন্দর একটা শব্দ হচ্ছে, তাই না? তো হয়ে গেল আমার হাক্কা স্টাইলের চিকেন। এখন আমি রাইস প্রিপেয়ার করার জন্য চলে এলাম। রাইসটা আমি আরও সুন্দর করে করি, বাট আজকে আসলে অতটা ভালো লাগছিল না, তাই মোটামুটি পেঁয়াজটা বা আদার্স যা যা জিনিস লাগে খুব বেশি কিছু দেইনি, একটু পেঁয়াজ আর আমার গাছের কয়েকটা বরবটি এটার মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু বাসায় ছিল, আমি নুডলস বা রাইস এটা অ্যাড করে দিই, তো বরবটি দিয়ে দিয়েছিলাম। এবং আমি আরও কিছু ক্যাপসিকাম চিকেনের রান্না করার সময় কিছু চিকন চিকন করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। উপর দিয়ে সয়া সস, চাইলে এখানে আপনি টেস্টিং সসও দিতে পারেন, রাইসের মশলাও দিতে পারেন। আমি ওগুলো কিছুই দিইনি, যেহেতু আমার বেবিরা খাবে। এই যে আমি পেঁয়াজের পাতা একদম সর্বশেষে দিয়ে দিলাম, তারপরে আমি রেডি করে ফেললাম এবং নামিয়ে ফেললাম, পরিবেশন করলাম। এটা আমার ছেলের প্লেট, তো সেটা একটু দেখাচ্ছি। এই যে হাক্কা স্টাইলের চিকেন, আপনারা চাইলে এই চিকেনটা এমনিও খেতে পারেন, নানের সাথেও খেতে পারেন, ভীষণ টেস্ট।